ঢাল তরোয়ার হাতে নিয়া করবে সমাধান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নওজোয়ান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নওজোয়ান। কবরে পূজা দুর্গা পূজা, পূজার নাই কো শেষ। কবরে পূজা দুর্গা পূজা, পূজার নাই কো শেষ। জন্ম মৃত্যু আর 40 হইরা গেছে দেশ। কবরে পূজা দুর্গা পূজা, পূজার নাই কো শেষ। জন্ম মৃত্যু আর 40 হইরা গেছে দেশ। ওরে একমাত্র কুরআন দিয়া, ওরে একমাত্র হাদিস দিয়া করবে সমাধান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নওজোয়ান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নওজোয়ান। শুনো বিদাতিরা থাকরে সাবধান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নওজোয়ান। ওরে সমাজ থেকে ভ্রান্ত নীতি করবে এরাই সাফ। আদি থেকে এই পর্যন্ত করেছে যারা পাপ। সমাজ থেকে ভ্রান্ত নীতি করবে এরাই সাফ। আদি থেকে এই পর্যন্ত করেছে যারা পাপ। ওরে ঢাল তরোয়ার হাতে নিয়া করবে সমাধান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নওজোয়ান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নওজোয়ান। আল কুরআন আর হাদিস নিয়া হইবে যখন খাড়া। মানবি না ভাই কারো কথা আল্লাহ রাসূল ছাড়া। আল কুরআন আর হাদিস নিয়া হইবে যখন খাড়া। মানবি না ভাই কারো কথা আল্লাহ রাসূল ছাড়া। ওরে একমাত্র ওহী দিয়া, ওরে একমাত্র হাদিস দিয়া করবে সমাধান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নওজোয়ান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নওজোয়ান। তাওহীদি এক ঝান্ডা নিয়ে এলো নওজোয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঈদ মুবারকের পর আমরা আবার নতুন দার্সের নতুন কোর্স শুরু করতে যাচ্ছি। যে ভাইরা রমজানের আগে অংশগ্রহণ করছিলেন এবং উপকৃত হচ্ছিলেন, আমরা সবাই উপকৃত হচ্ছি, তারা আবার আজ থেকে উপকৃত হতে পারবেন। আজকের প্রথম দার্সে আমরা যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুলুমবাজি। জুলুম, অন্যায় করা যে হারাম। আল্লাহ তাআলা নিজের উপরে জুলুম হারাম করেছেন, মানুষের জন্য তা হারাম করেছেন। সেই সম্পর্কে 2-4টি হাদিস আপনাদের কাছে শুনিয়ে তার ব্যাখ্যা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেছেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। জালেমদের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু নেই। জালেম কে? যে জুলুম করে। জুলুম কি? জুলুম বাংলায় বলা হয় অন্যায়, অত্যাচার। অন্যায় অত্যাচার সাধারণত 3 প্রকার হয়ে থাকে। মানুষ অন্যায় অত্যাচার 3 ভাবে করে থাকে। সব থেকে বড় অন্যায়, সবচেয়ে বড় অত্যাচার তার প্রতি করে থাকে যে তার কাছে সবচেয়ে বড়। কে সবচেয়ে বড়? মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহর প্রতি যে অন্যায় করবে সে হবে বড় জালেম। মহান আল্লাহর আসনে যদি কোন সৃষ্টিকে বসায় তাহলে সে হবে বড় জালেম, বড় অন্যায়কারী, বড় অত্যাচারী। এমনকি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যিনি, তাকেও যদি বসায় তাহলে সে হবে জালেম। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মান মর্যাদা
কারো কাছে অবিদিত নয়, সবাই জানে তার মান কত, তার মর্যাদা কত, তিনি কত বিশাল, কত আল্লাহ তাআলার কাছেও তার মান মর্যাদা কত, কিন্তু আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সমান নয়। এই জন্য আমরা তাকে কোনোভাবে তার সমান করব না। আল্লাহ তাআলার যে খাস গুণ, যেমন আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন, তিনি ঘোষণা করেছেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। এখন যদি আমি আপনির মধ্যে কেউ বলে যে হ্যাঁ আমার নবী এত বিশাল নবী ছিলেন, তিনি গায়েবের খবর জানতেন, তাহলে কি হলো? আমি আল্লাহর নবীকে বাড়ালাম ঠিকই, আল্লাহর নবীকে উচ্চ করলাম ঠিকই, একটা গুণ বাড়িয়ে তার সম্মান বাড়ালাম ঠিকই, কিন্তু আল্লাহর কাছে কি হলো? আল্লাহ যেহেতু আল্লাহর এটা গুণ, আল্লাহর প্রতি অন্যায় হলো, অত্যাচার হলো, মানুষ এটা জুলুম করলো, এটা হলো অন্যায়। সুতরাং সবচেয়ে বড় অন্যায় কি? আল্লাহর সাথে জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। নম্বর 2, মানুষ অনেক সময়ে অন্যের প্রতি অত্যাচার করে থাকে, অন্যের প্রতি অত্যাচার করে থাকে। সে কারো প্রতি কাউকে গালি দেয়, কাউকে মারধর করে, কারো জমি জবরদখল করে, কারো কিছু ছিনতাই করে, কারো প্রতি অন্যায় ভাবে দুর্বলদের প্রতি অত্যাচার করে, কারো ধন আত্মসাৎ করে, ইত্যাদি বিভিন্ন রকমের জুলুম আছে। যেমন প্রভু তার চাকরের প্রতি, মনিবের প্রতি জুলুম করে, তাহলে পরে এই জুলুম হবে বিরাট বিশাল, এবং এর জন্য তাকে কি করতে হবে? তার ক্ষতিপূরণ দিতে হবে। দুনিয়াতে তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, কিংবা সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহর কাছে তওবাই কবুল হবে না। এটা হচ্ছে অন্যের প্রতি জুলুম, অন্যের প্রতি অত্যাচার, যেটাকে সাধারণত আমরা অত্যাচার বলে জানি। মানুষ আরেক প্রকার অত্যাচার করে, কিন্তু সেটাকে অত্যাচার বলে মনে করে না। নিজের প্রতি অত্যাচার, মানুষ নিজের প্রতি অত্যাচার করে, নিজের নাফসের প্রতি, নিজের আত্মার প্রতি, নিজের দেহের প্রতি, নিজের যৌবনের প্রতি, নিজের জীবনের প্রতি অত্যাচার করে থাকে। মানুষ সেটাকে অত্যাচার বলে মনে করে না, ভাবে কি আমার জিনিস আমি যেভাবে হোক পাই করবো। কিন্তু না, মানুষের এই বডি, এই শরীর, এটা কি মানুষের তৈরি? তাহলে সে কেন নিজের উপর অত্যাচার করবে? আত্মহত্যা মহাপাপ কেন? যেহেতু এই বডি তার নয়, তাকে দেওয়া হয়েছে, তাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, হাত পা চোখ নাক কান তাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, এটা তার নয়। এই জন্য সে তা অন্যায় ভাবে প্রয়োগ করতে পারে না, ব্যবহার করতে পারে না। সুতরাং এই নষ্ট করার অধিকার তার নেই, আত্মহত্যা করার অধিকার তার নেই। বোঝা গেল কি, যে মানুষ নিজের উপর অত্যাচার করে অনেক সময় নিজেকে জাহান্নামে নিয়ে যায়, এটা অত্যাচার, তাই না? তুমি নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়ার অধিকার কে দিয়েছে? আল্লাহ তোমাকে সৎ পথ বলে দিয়েছেন, সত্য পথ বলে দিয়েছেন, সেই পথ গ্রহণ করো, এবং সেই পথ গ্রহণ করে তুমি জান্নাত লাভের চেষ্টা করো। তা না করে তুমি করছো কি? অত্যাচার করে, পাপ করে জুলুম করে তুমি নিজেকে জাহান্নামের উপযোগী করে তুলছো। এটা এক প্রকার জুলুম। আর জুলুমটা কার প্রতি? নিজের প্রতি, নিজের প্রতি অন্যায়। অনেক যুবক যৌবনকালে যৌবনকে অযথা নষ্ট করে, আর নষ্ট করে নিজের উপরে জুলুম করে। সময়ে সেই যৌবন তার কাজে যখন না দেয়, তখন সে নিজে পস্তানি, সে ভোগে যে হ্যাঁ আমি জুলুম করেছি। যৌবনকালে যৌবনের প্রতি অত্যাচার মানে বৃদ্ধকালে তার পস্তানি, এবং সে একদিন ভুগবে। আর সেই ভোগান্তের ফলে সে তখন বুঝতে পারে যে আমি নিজের প্রতি অত্যাচার করেছি। আর পাপ, যে কোনো পাপই হলো অত্যাচার। এই জন্য আমরা কি বলি? রব্বানা জালামনা আনফুসানা। তার মানে কি? রব্বানা জালামনা আনফুসানা, হে রব, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, পাপ করেছি, অন্যায় করেছি। এই জন্য আদি পিতা আদম ও মা হাওয়া দুনিয়াতে নেমে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ভুলের। সেই ভুলের ক্ষমা কিভাবে চাইলেন? কি বলে চাইলেন? জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে নিজেদের প্রতি অত্যাচার স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। বোঝা গেল কি, যে কোনো পাপ, যে কোনো অন্যায়, যে কোনো অত্যাচার বা যে কোনো আল্লাহর অবাধ্যতা, এ হচ্ছে নিজের প্রতি জুলুম। কারণ সেই পাপের শাস্তি কে ভোগ করবে? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। প্রত্যেক নফস নিজের পাপের প্রতিফল ভোগ করবে। এই জন্য সে নিজের প্রতি অত্যাচার। 3 প্রকার জুলুম।
এই 3 প্রকার জুলুমের মধ্যে এখানে যে কথা বলা হয়েছে, যে জুলুমের কথা বলা হচ্ছে, সেটা সাধারণত অপরের প্রতি যেটা জুলুম, মানুষের প্রতি জুলুম। অনেক সময় জন্তু জানোয়ারের প্রতি জুলুম হয়, অন্যায় হয়, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে মানুষ যে অন্যের প্রতি জুলুম করে, অন্যায় ভাবে অত্যাচার করে, সেই কথা এখানে বলা হয়েছে। মালিজ জালিমিন, এমন জালেমদের জন্য কোন বন্তরঙ্গ বন্ধু নেই, ওয়ালা শাফিউতা, আর কিয়ামতের দিনে এমন কোন সুপারিশ নেই যার সুপারিশ গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আরো বলছেন ওমালিজ জালিমিনা মিন নাসির, অবশ্য মুশরিকও হতে পারে এর থেকে, মানে সীমা লঙ্ঘন। জুলুম মানে হচ্ছে এক প্রকার, জুলুমের এক মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। আর যে কোনো ভাবে সীমা লঙ্ঘন, আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন, মানুষের ব্যাপারে সীমা লঙ্ঘন, নিজের ব্যাপারে সীমা লঙ্ঘন, শিরকও হতে পারে। মুশরিকদের জন্য কোন সুপারিশকারী নেই। কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সুপারিশ হবে না, হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ নবী সুপারিশ করবেন, তাই না? সুপারিশ কার জন্য হবে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন হ্যাঁ, যে ব্যক্তি খাস দিলে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এবং তার মানে কি, তার ভিতরে শিরক নেই, ঈমান আছে, তার জন্য সুপারিশ হবে। কিন্তু জালেম যে, মুশরিক যে, তার কোন সুপারিশ হবে না, তার জন্য কেউ সুপারিশ করবেও না, আর সুপারিশ গ্রহণ করলেও কেউ গ্রহণযোগ্য হবে না। জালেমদের কোন সাহায্যকারী নেই, ওমালিজ জালিমিনা মিন নাসির। আর অন্যান্য আয়াত আছে, কিন্তু সেসব আলোচনা করতে গেলে লম্বা কথার দরকার আছে। কিন্তু আমরা কয়েকটা হাদিস দেখি। আল্লাহ আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জাবির থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলম ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা অত্যাচার করা থেকে দূরে থাকো, অত্যাচার করো না, অত্যাচার করা থেকে দূরে থাকো, জুলুম করা থেকে দূরে থাকো। কেন না? অত্যাচার হচ্ছে কিয়ামতের দিনের অন্ধকার। যত অত্যাচার করবে, যত জুলুম করবে নিজের উপরে, নিজের স্ত্রী পরিজনের উপরে, নিজের আত্মীয় স্বজনের উপরে, নিজের গ্রাম, নিজের পরিবেশ, নিজের যার উপরে, মানুষের উপরে জুলুম করো, যত জুলুম করবে তোমার কিয়ামতের অন্ধকার তত বাড়তে থাকবে। জুলুম হচ্ছে কিয়ামতের দিনের অন্ধকার। ওয়াত্তাকুশ শুহ, আর কৃপণতা থেকে দূরে থাকো। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ কৃপণতা মানুষকে, প্রথম পূর্ববর্তী মানুষদেরকে ধ্বংস করেছে। কৃপণতা হলো প্রয়োজনীয় বিষয় যে খরচ করে না, যে নিজের প্রয়োজনীয় খাওয়া পড়া ব্যবহার করে না, প্রয়োগ করে না, নিজে না খেয়ে বাঁচায়, নিজে না পড়ে ছেঁড়া ফাটা পড়ে বাঁচায়, এরা হচ্ছে কৃপণ। তাহলে যদি অপরকে দান করে তাহলে কৃপণ না? অনেকে আছে নিজে না খেয়ে অপরকে দান করে, আছে না? এখন লোক থাকতে পারে, হযরত ওমরের মতো থাকতে পারেন, কিন্তু কথা হলো কি, যে নিজে খায় না এবং অপরকেও দেয় না, সে হলো কি, যে নিজের সিন্দুক থেকে, নিজের বাক্স থেকে টাকা ধার করে, বইয়ের কাছ থেকে টাকা ধার করে, জানেন এমন লোক আছে, ধার করে, তার মানে কি, শোধ দিতে হবে। যে টাকাটা আমি খরচ করেছি সেটাকে সম্পূর্ণভাবে আবার পূরণ করতে হবে, এই ধারণায় থাকে। এত বখিল, এত কৃপণ, ব্যয়কুণ্ঠ বলে। এই খবরদার, ব্যয়কুণ্ঠতা থেকে দূরে থাকো, কৃপণতা থেকে দূরে থাকো, কেননা কৃপণতা পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করেছে। হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম, কৃপণতার ফলে তারা তাদের নিজেদের রক্তপাত ঘটিয়েছে, হারামকে হালাল জানার প্রতি উদ্বুদ্ধ করেছে, হালালকে হারাম আর হারামকে হালাল মনে করেছে। এই কিসের জন্য? বখিলির জন্য, কার্পণ্যের জন্য। তার কারণ কৃপণ হলেই মানুষ ধন অর্জনের পথে বেশি অগ্রসর হয়, আর সেই ক্ষেত্রে তারা অন্যায়ভাবে হারাম হালাল তামিজ না করে ধন সম্পদ কামাতে, উপার্জন করতে লেগে যায়, আর ফলে হারামে গিয়ে পড়ে। অন্য এক হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تبدن الحقوق الى اهلها يوم القيامه حتى يقاد للشاة الجلحاء من الشاة القرناء। হাদিসে বলা হচ্ছে যে তোমরা দুনিয়ার বুকে যার যে প্রাপ্য হক আদায় করে দাও। হক মারাই হচ্ছে জুলুম, তাই না? হক মারা হচ্ছে জুলুম, অন্যায়। দুনিয়ায় প্রাপ্য, যার যা প্রাপ্য ধন আছে সেই ধন আদায় করে দাও। তার কারণ হচ্ছে যে দুনিয়ার বুকে যদি আদায় না করো, কাল কিয়ামতের দিনে কি করতে হবে? কিয়ামতের দিনে আদায় করতে হবে, উপায় নেই, বাঁচবেন না। কিয়ামতের দিনে আদায় না করে আপনি বাঁচতে পারেন না। সুতরাং
দুনিয়ার বুকে আদায় করে দাও। আছে, পরে হাদিসে আছে। এখন কি হলো, যদি কেউ দুনিয়ার বুকে হক আদায় না করে মারা যায় তো কিয়ামতে আদায় করতে হবে। কিয়ামতের দিন প্রত্যেক হকদারের হক অবশ্যই আদায় করা হবে। আল্লাহ তাআলা সকলকে নিজের হক আদায় করে ছাড়বেন। এখন কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, ঋণ শোধ করলেন না, সেই ঋণ কি আপনার বাস বেঁচে গেলাম? না, এ থাকলো এবং এটা আদায় করতে হবে কখন? কিয়ামতের দিনে আদায় করতে হবে। পুলসিরাত পার হওয়ার আগে আদায় করতে হবে। শুধু মানুষই না, শুধু মানুষেরই না, এমনকি জন্তু জানোয়ারদের মধ্যেও ইনসাফ করে তাদের হক আদায় করে দেওয়া হবে। বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইউকাদা লিশ-শাতিল জালহা মিনাশ শাতিল কারনা, সিংবিহীন ছাগলকে সিংযুক্ত ছাগলের নিকট থেকে বদলা ও প্রতিশোধ দেওয়া হবে। দুনিয়াতে কিছু হতে হতে দেখেছেন, ছাগল চলতে চলতে মারামারি করে, গরু চলতে চলতে মারামারি করে। এবারে একটা ছাগলের শিং আছে আর একটা হচ্ছে মেনা শিং, শিংহীন। যদি দুজনে মারামারি ঘুষোঘুষি লাগে তো জিতবে কে? যার শিং আছে, শিংওয়ালা, কারণ তার শিং আছে আর সে আঘাত পাবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে শিংহীন ছাগল। কিন্তু শিং যে অত্যাচার করলো, যে অন্যায় ভাবে শিং দিয়ে, নিজের শিং দিয়ে অপরকে মারলো, সে বেঁচে যাবে তা নয়, কিয়ামতের দিনে তাদেরও প্রতিশোধ এবং বদলা দেওয়ানো হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুননা নাতাহাদ্দাসু আন হাজ্জাতিল ওয়াদা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহরিনা, আমরা বিদায়ী হজ্জের ব্যাপারে আলাপ আলোচনা করছিলাম এমত অবস্থায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন। আর আমরা জানতাম না যে বিদায়ী হজ কি। বিদায়ী হজ কাকে বলে জানেন তো? যে হজের পর আল্লাহর নবী আর হজ করতে পারেননি, সেটাই হচ্ছে বিদায়ী হজ। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, অতঃপর কানা দাজ্জালের কথা বিস্তারিত ভাবে আলোচনা করলেন। দেখেন, কানা দাজ্জালের ব্যাপারে প্রত্যেক নবী সতর্ক করে গেছেন, অথচ কানা দাজ্জাল আসবে কখন? কিয়ামতের পূর্ব মুহূর্তে। কিন্তু প্রত্যেক নবীর দায়িত্ব ছিল, প্রত্যেক নবী এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছেন। যদিও অনেক টনটনে জ্ঞানের লোক, যাদেরকে আকলানি বলে, বস্তুবাদী, তারা বিশ্বাস করে না যে দাজ্জাল বলে কেউ আছে। যেমন কবরে আযাব বিশ্বাস করছে না, তারা বলছে না না এইসব কোরআনে নেই, অথবা অতএব নেই। দাজ্জাল সম্পর্কে কোরআনে আসেনি, অতএব এটা হাদিসের কথা, জানি না সত্য না মিথ্যা। হাদিস তারা অস্বীকার করে, দাজ্জালকে বিশ্বাস করে না। আমরা হাদিসের উপরে ঈমান আনি, আর আমরা জানি যে সহিহ হাদিসের উপরে ঈমান না রাখলে পূর্ণ ঈমান, বরং ঈমানই থাকবে না। সুতরাং দাজ্জালকে বিশ্বাস করতে হবে। যে দাজ্জাল নিয়ে আলোচনা করছিলাম, তিনি বললেন, আল্লাহ যে নবী পাঠিয়েছেন তিনি নিজ নিজ জাতিকে, নিজ নিজ কওমকে তার ব্যাপারে ভয় দেখিয়েছেন। কার ব্যাপারে? দাজ্জালের ব্যাপারে। নূহ ও তার পরে আগমনকারী নবীগণ তার ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন। যদি সে তোমাদের মধ্যে বের হয়, কে? দাজ্জাল, তবে তার অবস্থা তোমাদের কাছে গোপন থাকবে না, তার কারণ তার কপালে লেখা থাকবে কাফের। তোমাদের মাঝে একথা গোপন নয় যে তোমাদের প্রভু কানা নয়। সব থেকে বড় দলিল হলো তোমাদের প্রভু কানা নয়। বোঝা গেল যে আল্লাহর কি আছে? চোখ আছে। আর দাজ্জাল হচ্ছে কানা, অথচ সে বলবে আমি আল্লাহ, আল্লাহ বলে দাবি করবে। অথচ তোমরা পরিষ্কার ভাবে দেখতে পাবে যে দাজ্জাল হচ্ছে কানা। কোন চোখটা কানা? ডান চোখ কানা। তার কানা তো আর রব হতে পারে না। তো এটাই সব থেকে ভালো দলিল, বুঝতে পারবে যে সে বলবে যে আমি আল্লাহ, কিন্তু আল্লাহ যেহেতু কানা নয়, সেহেতু তাকে কানা দেখলেই বুঝতে পারবে সে হচ্ছে দাজ্জাল। আর দাজ্জাল কানা হবে, তার ডান চোখ কানা হবে, তার চোখটি যেন গুচ্ছ থেকে ভেসে ওঠা আঙ্গুর। চোখটার উদাহরণ কেমন দেখুন, আঙ্গুরের গোছা দেখেছেন? ঠিক এই যে মাইক্রোফোনের এরকম গোছা থাকে না আঙ্গুরের। কোন একটা আঙ্গুর বাই চান্স যদি গোছা থেকে বেরিয়ে যায়, এভাবে সুন্দর করে থাকানো আছে, মাঝখান থেকে একটা বেরিয়ে গেল, থোক থেকে, থাক থেকে, গোছা থেকে একটা আঙ্গুর বেরিয়ে গেলে কেমন হয়? ঠিক তার চোখটা ওই রকম বেরিয়ে থাকবে। তেমন চোখটা ওই চোখের খোটর থেকে এইভাবে এটা বেরিয়ে থাকবে। এটা কি বলে এটাকে? চোখের মনিটা বা চোখের যে তারাটা, যেটা আইবন, ওই বেরিয়ে থাকবে, এমন ভাবে বেরিয়ে থাকবে যেমন গোছা থেকে বের হয়ে যাওয়া আঙ্গুর। এটা হাদিসের শব্দে যেটা বলা হয়েছে যে কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া, ইনাবাতুন তাফিয়া, ভেসে ওঠা আঙ্গুর। তার মানে গোছা থেকে, টোকা থেকে ভেসে ওঠা আঙ্গুর। সতর্ক হয়ে যাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি তোমাদের রক্ত ও মাল হারাম করে দিয়েছেন। সতর্ক হয়ে যাও। এইসব বর্ণনা পর কি বললেন?
সতর্ক হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহ তাআলা তোমাদের রক্ত এবং মাল হারাম করে দিয়েছেন। তার মানে একজন মুসলমানের জান খুন করা বা তার মাল অন্যায়ভাবে গ্রহণ করা, এটা কি অন্যায়, জুলুম এবং হারাম। যেমন তোমাদের এই দিনে হারাম, তোমাদের এই শহরে, তোমাদের এই মাসে। যেটা কখন বলেছিলেন? বিদায়ী হজ্জে। কোথায় বলেছিলেন? মক্কাতে বলেছিলেন না? ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা আলা হাল বাল্লাত। এই যে এই শহরে বিশেষ করে ইহরাম অবস্থায় হারামের ভিতরে খোনাখুনি করা কি বেশি হারাম? এমনি তো খোনাখুনি হারাম, তার উপরে আবার এই শহরে কত হারাম। তেমনি তোমাদের আপোষের রক্তপাত ঘটানো, আপোষের মাল চুরি করা, ছিনতাই করা, অপহরণ করা, জবরদস্তি করে জবরদখল করা, এ হচ্ছে ওই রকমই হারাম। সাহাবীগণ বললেন, তারপর শেষকালে কি বলেন? আলা হাল বাল্লাগ, তো আমি কি পৌঁছে দিলাম? আল্লাহুম্মা শাহাদ, তোমার সাক্ষাৎ কারণে আল্লাহ তুমি সাক্ষী রাখো, আমি আমার উম্মতকে পৌঁছে দিলাম। সাহাবীগণ বললেন, সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদেরকে পৌঁছে দিলাম? তখন তারা বললেন, জি হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন। অতঃপর তিনি 3 বার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমাদের জন্য বিনাশ অথবা আফসোস। দেখো, তোমরা আমার পর এমন কাফের হয়ে যেও না যে তোমরা একে অপরের গর্দান মারবে, একে অপরের গর্দান কাটাকাটি করবে। আর তার মানে হলো যে লড়াই করা হচ্ছে এক প্রকার কুফরি। তারপরে কুফরি বলতে বড় কুফরি না, ছোট কুফরি। এই জন্য হাদিসে আছে যে সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, কাবিরা গুনাহ। আজকাল ফেসবুকে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কত গালাগালি চলছে। এক দল অপর দলকে গালাগালি করছে, এই দল অন্য দলকে গালাগালি করছে। সবাই বলছে আমরাই হচ্ছি হকপন্থী। সবাই বলে লাইলা আমার, লাইলা কাউকে চেনে না। হকপন্থী কে? সবারই দাবি আমরাই হকপন্থী। মযহাবী লা মযহাবী, জামাতি লা জামাতি, তবলিগী আর বেরেলি, দেওবন্দি, আর কত রকমের গালাগালি। আল্লাহু আকবার। মানুষদেরকে নিয়ে, মনীষীদেরকে নিয়ে গালাগালি চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, হারাম, ফাসিকি, কাবিরা গুনাহ, ওয়া কিতালুহু কুফর। আর তার সঙ্গে মারকাট করা, এটা হচ্ছে কুফর। কুফর মানে কি? ওই কাফের হয়ে যাওয়া না, কুফর মানে হচ্ছে ছোট কুফর। তাই এখানে তাই বলেছেন যে লা তারজিউ বাদি কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ। আমার পরে তোমরা কাফের হয়ে যেও না যে এক অপরের গর্দান মারামারি করবে। সুতরাং কিতাল বা যুদ্ধ বা লড়াই করা বা মুসলমানকে মারা, খামখাতে অন্যায়ভাবে তাদেরকে মারা, তাদের ধন সম্পদ লুণ্ঠনের জন্য মারামারি করা, যুদ্ধ করা, এটা হচ্ছে এক প্রকার কুফরি। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমির ব্যাপারে, জমির জবরদখল তো এখন তো বেশ চলছে। অনেক সময় সরকারি ভাবে, অনেক সময় পার্টির লেভেলে, অনেক সময় ভাই ভাই দ্বন্দ্বে, বিভিন্ন ক্ষমতার দেখিয়ে তারা এক অপরের জমি দখল করে নিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা কায়দা শিবরি মিন আল-আরদ, যে ব্যক্তি অন্যায়ভাবে আধ হাত পরিমাণ জমি জবরদখল করবে। আধ হাত পরিমাণ জমি জবরদখল হয় জানেন কিভাবে? চাষিরা করে ওই আল কেটে, আল কি বলে আপনাদের ওটাকে? আলি তো বলে। আল কেটে নিজের জমি বাড়িয়ে নেয়। এবছরে 4 আঙ্গুল, আগামী বছরে 4 আঙ্গুল, এভাবে হতে হতে আধ হাত, তারপর আস্তে আস্তে দেখা যায় সরে যায় জমি। অন্যায় ভাবে যদি কেউ আধ হাত পরিমাণ জমি জবরদখল করে, তু ওয়াকাহু মিন সাব'i আরাদিন, ওই জমির 7 তবক জমিন, তার মানে 7টা তবক জমিন তার গলায় কি করা হবে? ঝুলিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিনে চলো বহন করো, অন্যায় ভাবে তুমি জমি নিয়েছিলে, তোমার গলায় লটকে দেওয়া হলো। অন্য এক হাদিসে আবু মুসা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম ফাইযা আখাযাহু লাম ইফলিতহু। সুম্মা ক্বারা ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আমরা অনেক সময় দেখি জালেমরা, অত্যাচারীরা অনেক সময়ে মানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেন না, না ক্ষমতা, আর যদি ধরাও পড়ে তো ক্ষমতার জোরে সে বেরিয়ে যায়। জালেম
কি পেয়ে যায়? মুক্তি পেয়ে যায়। কিসের জোরে? ক্ষমতার জোরে। অমুকের বেটা, অমুক মন্ত্রী, অমুক পার্লামেন্টের, অমুক এই, অতএব সে বেকসুর খালাস হয়ে গেল। যে অন্যায় করেছিল, আজকাল ইফটিজিং করছে এই সমস্ত ছেলেরা, যারা বড় বড় নেতাদের ছেলেরা ইফটিজিং করে বেকসুর খালাস হয়ে যাচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না, খুন করার পরেও খালাস হয়ে যাচ্ছে। কিন্তু কিয়ামত কেন হবে? এই জালেমদেরকে ধরার জন্য, বিচারের জন্য বিচার দিবস আছে মালিকি ইয়াউমিদ্দিন। আর সেই মালিকি ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনে বিচার করবেন। ভেবো না যে জালেম ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে, অতএব আল্লাহ তাআলা জালেমকে কি করেছেন? ঢিল দিয়েছেন। জালেমকে ছেড়ে দেন না, আল্লাহ কাউকে ছেড়ে দেন না। ইন্নাল্লাহা লা ইউহিল লা ইউহমিল, ইন্নাল্লাহা ইউমহিল ওয়া লা ইউহমিল। তার মানে আল্লাহ তাআলা ঢিল দেন, কিন্তু মানে দৃষ্টিচ্যুত করেন না, একেবারে তাকে ছেড়ে দিলেন তা না। আমাদের সে দৌড় ছাড়া বলে না, মাছ ধরে যখন মাছ লাগে তখন একটু খেলায়, এইভাবে ছেড়ে দেয়, খেলতে থাক। তারপর যখন গোটাতে লাগে তখন মাছ আপনিই ওপর দিকে মুখ করে সেই শিকারীর কাছে এসে যায়। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারীকে অবকাশ দেন, চল করে যা, যা করে যা। অতঃপর যখন তিনি তাকে পাকড়াও করেন তখন তাকে ছাড়েন না, ছাড় দেন না, মুক্তি নেই। যখন ধরেন তখন ধরেন। অতর্কিতে আযাব আসে দুনিয়াতে অথবা আখিরাতে, তো আসবেই। দুনিয়াতে বেঁচে গেলেও আখিরাতে সে বাঁচতে পারবে না। আর আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াত আল্লাহ নবী পাঠ করলেন, কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা। এই যে বস্তিবাসী জুলুম করেছিল, করতে যাচ্ছিল, করেই যাচ্ছিল, হঠাৎ করে আল্লাহ যখন পাকড়াও করলেন, তোমার প্রতিপালকের পাকড়াও এইরূপই হয়ে থাকে। যখন তিনি অত্যাচারী জনপদকে পাকড়াও করে থাকেন, নিশ্চয়ই তার পাকড়াও কঠিন যন্ত্রণাদায়ক। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আর যখন তিনি পাকড়াও করেন তখন অবশ্যই ভালোভাবে পাকড়াও মজবুত সহকারে পাকড়াও করেন। বর্তমানে খবর দেখছি বর্মার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছিল, এখন বর্মায় বন্যা চলছে। এখন ওই বৌদ্ধদের সব ছুটে ছুটে পানির উপরে ভাসছে। যাই হোক, ওরা বলছে যে এটা হচ্ছে মুসলমানদের প্রতি অত্যাচারের একটা প্রতিফল, কারণ প্রতিফল হতে পারে। আল্লাহ তাআলা এটা তাদেরকে শাস্তি স্বরূপ, কারণ শাস্তি স্বরূপ। কিন্তু তা বলে কি শাস্তি শেষ হয়ে গেল? না, কিয়ামতের দিনে তার কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। হতে পারে, আমরা ভাবতে পারি, কারণ আল্লাহ তাআলা কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেছেন যে আজ জলে স্থলে যে ফাসাদ দেখতে পাচ্ছ, এই ফাসাদের কারণ হচ্ছে মানুষের নিজস্ব কৃতকর্ম। মানুষের কৃতকর্মের ফলে ফাসাদ সৃষ্টি হচ্ছে। আজ রিপোর্টে, আজকের খবরে দেখলাম যে এই বছরে সব থেকে বেশি দক্ষিণ কুমেরুতে সব থেকে বেশি বরফ গলেছে। কুমেরু সমুদ্রে তো বরফ আছে, তাই না? এই বরফ গলে যাচ্ছে। বরফ গললে কি হবে? পানি বেশি হবে। সমুদ্রের পানি যেটা আছে, পানি বাড়বে। আর এই যে 20 ইঞ্চি করে বাড়তি, 20 ইঞ্চি না 20 সেন্টি করে বাড়তেই আছে। পানি যখন বাড়তে থাকবে তখন কিছু শহর পানির তলায় চলে যাবে, দেশে চলে যেতে পারে। সুতরাং যেমন মালদ্বীপ পানির তলায় চলে যাবে, বাংলাদেশের কিছু অংশ পানির তলায় চলে যাবে। এইভাবে যে বরফ গলছে, পানি বৃদ্ধি হচ্ছে, কিসের কারণে? মানুষের কৃতকর্মের কারণে। মানুষের কৃতকর্ম কি আছে? মানুষ এমন এমন কর্ম করছে যার ফলে তাপমাত্রা বাড়ছে। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ গলছে। আল্লাহ তাআলা অতিরিক্ত আযাব স্বরূপ কিংবা মানুষের কৃতকর্ম, নিজেদের কাজ। আপনি চিন্তা করেন, এই যে এসি চলছে, এসি আমাদেরকে ঠান্ডা দিচ্ছে, তাই না? কিন্তু এর বিপরীতে কি দিচ্ছে? গরম দিচ্ছে। এই গরমটা যাচ্ছে কোথায়? পরিবেশে, আবহাওয়াতে বৃদ্ধি হচ্ছে। কত এসি চলছে, তেমনি কলকারখানা থেকে নিয়ে শুরু করে বহু কিছু। পেট্রোল দেখছেন সবসময় আগুন জ্বলতেই আছে পেট্রোলের এগুলোতে, ওজোন স্তরকে। হ্যাঁ, এইভাবে পৃথিবীর তাপমাত্রা মানুষ বাড়াচ্ছে বেশি ধন সম্পদের লোভে। আপনার এই যে গাড়িগুলো চলছে, এই যে প্লেন চলছে, দিনের দিন বাড়তি আছে। এই যে গরমে যাবে কোথায়? গরম। এই গরম আপনার বরফ গলিয়ে দিচ্ছে। আর বরফ গলানোর ফলে কি হচ্ছে? পানি বৃদ্ধি হচ্ছে সমুদ্রে। আর এর ফলে মানুষের কৃতকর্ম মানুষকেই ক্ষতিগ্রস্ত করবে। বেশ, অন্য এক হাদিসে মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠালেন, ইয়ামানের শাসক রূপে পাঠালেন। তখন কি বললেন? ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব
ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে আমি ইয়ামানবাসীর শাসক রূপে পাঠাচ্ছি, সুতরাং তুমি তাদেরকে দাওয়াত দাও। প্রথম দাওয়াত কিসের হবে? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম দাওয়াত তোমারই, প্রথম দাওয়াত অন্য কিছুর না। প্রথম দাওয়াত, যেহেতু তারা গায়ের মুসলিম, অমুসলিম, সুতরাং সেখানে তুমি প্রথম সাক্ষী দেবে। তেমনি মুসলমানদের মাঝে যদি কেউ যায়, মুসলমানদের মাঝে যদি শিরিক থাকে, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রতিফল না থাকে, প্রতিরূপ না থাকে, তখন কি করতে হবে? প্রথমে শিরিক বর্জন করার দাওয়াত দিতে হবে। ফজিলতের দাওয়াত দেওয়ার আগে কি করতে হবে? শিরিক বর্জন করার দাওয়াত দিতে হবে। কারণ শিরিকটা হচ্ছে, শিরিক বর্জনই হলো, তৌহিদই হলো মূল। সুতরাং দাওয়াতের মূল হলো তৌহিদ, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। ফাইন হুমা তাউকা লিযালিক, এ ব্যাপারে যদি তারা তোমার অনুসরণ করে, মানে মেনে নেয়, তাহলে ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। এবার এক জায়গায় গিয়ে দেখলেন সেখানে শিরিক চলছে, সেখানে যদি নামাজের দাওয়াত দেন, সেখানে ভাইরা নামাজ পড়ো, ভাইজান নামাজ পড়ো, যা করছো করো, সমস্যা নেই। শিরকের কথা বলবেন, সে শিরিক করছে, এখানে কবরে যে গিয়ে করছে, না না না, ইখতিলাফ হবে, ইখতিলাফ হবে, মারামারি হবে, মারামারি যাও না, আমরা সুরার দাওয়াত দিয়ে যাবো, নামাজের দাওয়াত দিয়ে যাবো। নামাজের দাওয়াতের নামাজটা কবুল হবে? মানুষের মাঝে শিরিক থাকলে, মুসলিমের মাঝে শিরিক থাকলে নামাজ কবুল হবে? তাহলে তুমি নামাজের দাওয়াতটা দিয়ে করলেটা কি, লাভটা কি? সুতরাং ফসল কেটে, সেটাকে ফসল কেটে পাত্রে রাখতে হয়, সেই পাত্রটা আগে তৈরি করো, তবে তো ফসল কাজে দেবে। এখন তোমার ভিতরে তৌহিদ নেই, তৌহিদের পাত্র নেই যেখানে আমল থাকবে, আর তুমি নামাজের দাওয়াত দিচ্ছ, নামাজের ফসলটা কেটে রাখবে কোথায়? আল্লাহ নবী বলছেন প্রথমে দাওয়াত দাও তৌহিদের, তারপর তৌহিদ মেনে নিলে তারপরে দাওয়াত দাও কিসে? নামাজের, 5 ওয়াক্তের নামাজের। ফাইন হুমা তাউকা লিযালিক, তারপরে যদি নামাজের কথা তারা মেনে নেয়, নামাজের কথা যদি মেনে নেয়, ফাআলিমহুম, তাহলে তাদেরকে জানিয়ে দাও আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন নিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাহলে জানিয়ে দাও যাকাতের কথা। তবে নামাজ যদি না পড়ে যাকাতের কথা বলো না, কারণ নামাজ না পড়ে যাকাত কোনো কাজে দেবে না। বেনামাজির যাকাত কাজে লাগবে না, বেনামাজির রোজা কাজে লাগবে না, বেনামাজির হজ কাজে লাগবে না। কত সুন্দর ট্যুরে আসছে আর হজ করে করে যাচ্ছে, বহু দেশ থেকে বিশাল বিশাল টাকা খরচ করে তারা হজ করে যাচ্ছে, কিন্তু তারা হচ্ছে বেনামাজি, বরং অনেক ক্ষেত্রে মুশরিক। মুশরিকের তো কবুল হবেই না। কবর পূজা করে তারপরে নিজে কোথাও পীর হয়ে বসে প্রচুর টাকা কামিয়ে সেখানে সেই টাকা নিয়ে হজ করতে আসছে, সেই সেলামির টাকা নিয়ে হজ করতে আসছে, কবর পূজা করে হজ করতে আসছে, নিজে নাস্তিক থেকে হজ করতে আসছে, রাজনৈতিক পর্যায়ে সে বহু উচ্চ পর্যায়ে উঠে গেছে তার জন্য, লোককে দেখাবার জন্য যে দেখো আমি মুসলমান, হজ করতে আসছে, কিন্তু তার ভিতরে কি নেই? ঈমান নেই, অথবা মুনাফিকি আছে, অথবা শিরক আছে। তাদের হজ কবুল হবে না? না না, মক্কাতে গিয়ে হাজির হাজির কয়, খোদা বলে তুমি হাজির, আমি হাজির না, তার হাজির না, আল্লাহ তাআলা হাজির হবেন না, হাজির হাজিরই হবে, লাব্বাইক লাব্বাইকে হবে, কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমার লাব্বাইকে সাড়া দেওয়ার মতো নই। অতএব যদি নামাজ পড়ে তাহলে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তোমাদের জন্য যাকাত ফরজ করেছেন, যা তোমাদের ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ কি দরকার আছে ধন মানের? আল্লাহর ধন মানের দরকার নেই, তোমাদের ধনীদের কাছ থেকে নিয়ে তোমাদেরই গরিবের মাঝে ফিরিয়ে দেবে। এখান থেকে ওলামারা বলেছেন যে যে দেশে যাকাত সেই দেশেই বন্টন করতে হবে। ওই যে ফেতরার কথা বলা হয় না, যে আমরা এখানে আছি, আমাদের ফেতরা এখানেই বিলি করতে হবে, এটাই হচ্ছে উত্তম। কিন্তু যেখানে আছে সেখানে যদি গরিব না থাকে, গরিব দেখতে না পাই, বা সেই রকম গরিব নেই, আমার দেশে যদি বেশি গরিব থাকে, সেখানে যদি বেশি প্রয়োজন পড়ে, তো আমরা যাকাত কি করতে পারি? ট্রান্সফার করতে পারি, এতে সমস্যা নেই। মোট কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ যদি পড়তে লাগে, নামাজের কথা মেনে নেয়, তাহলে তোমরা কি করো? যাকাতের দাওয়াত দাও। আর যাকাত যখন আদায় করবে, ফাইন হুমা তাউকা লিযালিক, যাকাত দিতে শুরু করলে, ফাইন্নাকা, এবার আমাদের বিষয়বস্তু আসছে, আমাদের বিষয়বস্তুটা কি? জুলুম করো না, আমাদের বিষয়বস্তু আসছে। ফাইন হুমা তাউকা লিযালিক, যাকাত দিতে শুরু করলো, তারা মেনে নিল, যাকাত দিচ্ছে ঠিক মতো। ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম,
হে মুআজ, তাদের ভালো ভালো মাল বেছে বেছে নিও না। যেমন উটের যাকাত, উটের যাকাতে একটা ছোট কি লাগে, 5টা উটের ছাগল লাগে, তাই না? যে ভালো ছাগলটা নেবে, কিংবা উটের জায়গাতে যে ভালো উটটা নেবে, গরুর জায়গাতে যে জায়গাতে ভালো গরুটা নেবে, খেজুরের যে জায়গাতে ভালো ভালো খেজুর নেবে। কোনো খারাপ খেজুর আছে, মধ্যম ধরনের আছে, খুব ভালো খেজুর আছে। আর তুমি জায়গাতে বেছে বেছে কি নেবে? সরকার বলে চাপ দিয়ে এই ভাড়াটা দাও। তারা বেচারা কৃষি করতে পারবেন, চাষি মানুষ, দিতে বাধ্য, তারা বাধ্য হয়ে দেবে। অনেক সময় সরকার চাপ দিলে মানুষ বাধ্য হয়ে যায়, কি করবে? চাচ্ছে সরকার, দিতে বাধ্য। খবরদার এরকম করো না, তাদের ভালো ভালো মালে ভালো সম্পদে হাত দেবে না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, কারণ তারা হবে মাজলুম। আর মাজলুমের বদদুয়া থেকে দূরে থাকো, কারণ মাজলুম তোমার প্রতিবাদ করতে পারো না, যেহেতু তুমি ক্ষমতায় আছো, তাই না? কিন্তু মনে মনে কি করবে? বদদুয়া করবে, লানত করবে, আল্লাহ তুই একে হাঁটা, আল্লাহ তুই একে দূর করে দে, আল্লাহ একে ধ্বংস করো, আল্লাহ এই করো, আল্লাহ সেই করো, এই বলে যে বদদুয়া করবে, সেই বদদুয়া থেকে বাঁচো। তুমি যে জালেম অত্যাচারীর বিরুদ্ধে যে জালেম হয়, যদি কেউ বাধা দিতে না পারে, প্রতিবাদ করতে না পারে, তো মানুষ বদদুয়া করে না, করে না? কমসে কম মানুষের সর্বশেষ হাতিয়ার হলো বদদুয়া। এই বদদুয়া যখন করবে, এই বদদুয়া থেকে দূরে থাকো, কারণ কারণ এই বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল, কোনো পর্দা নেই। তার মানে কি? ডাইরেক্ট পৌঁছে যায়, ডাইরেক্ট পৌঁছে যাবে। যখনই ওই মাজলুমরা, অত্যাচারিতরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি এই জালেমকে ছেড়ো না, আল্লাহ তুমি জালেমের শাস্তি দাও, জেনে রেখো সেই দোয়া কবুল হয়ে যাবে। আর তার ফলে তুমি হবে ক্ষতিগ্রস্ত, যেহেতু তুমি হবে জালেম। যদি এরা মাজলুম হয় তো তুমি জালেম হবে। আর জালেম যখন মাজলুম যখন জালেমের জন্য বদদুয়া করে, সেই দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। সুতরাং এমন দোয়া থেকে তোমরা কি করো? তুমি দূরে থাকো। এইরকমই আমাদেরও উচিত, প্রত্যেক মানুষের উচিত যে আমরা কারো প্রতি অত্যাচার করব না। জোর জবর, এখন বর্তমানে আপনারা শুনে থাকবেন, মাস্তান যারা মস্তান, যারা চাঁদাবাজ, তারা জোর করে চাঁদা তুলছে, তাই না? কেউ হয়তো অনেকে পুজোর নামে করছে, অনেকে মহরমের নামে চাঁদা তুলছে, মানুষের অত্যাচার করে। গাড়ি নিয়ে যাচ্ছি, চাঁদা দাও, না দিলে তোমার গাড়ির ক্ষতি করবো, ভাঙচুর করবো, ইত্যাদি। এগুলো কি জুলুম না? আপনার দোকান আছে, দোকান খুলতে দেবো না। আপনি বিল্ডিং করছেন, নতুন বিল্ডিং শুরু করেছেন, এসে চাইলো ভাই 1 লাখ টাকা দিতে হবে না, তোমাকে আমি বিল্ডিং করতে দেবো না। আরে রাস্তায় মানুষের জন্য, জনসাধারণের জন্য ব্রিজ তৈরি হচ্ছে, সেই ব্রিজে কন্ট্রাক্টরকে এসে বলছে তুমি এত টাকা দাও, না তোমার ব্রিজ করতে দেবো না। আরে এখন কথা, জালেমেরা, এই জালেম, এই মাস্তান, এরা জালেম, চাঁদাবাজ এরা জালেম। এই জালেম এই করতে, জুলুম করতে 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 এমন এক সময় আসবে, যদি ক্ষমতা বলে তারা বেঁচে যায় দুনিয়াতে, কিন্তু মাজলুমদের অত্যাচার, মাজলুমদের কষ্ট যখন তাদের ভিতরে আসবে, মাজলুমদের অত্যাচারিতের ক্রন্দন রোল যখন আল্লাহর দরবারে পৌঁছবে আবেদন নিয়ে, তখন আল্লাহ তাআলা কি করবেন? ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা বলছেন, অন্য হাদিসে আছে, অন্য পরে হয়তো আসবে, সেটা হচ্ছে যে হে মাজলুম, আমি তোমাকে সাহায্য করবো, যদিও পরে। তার মানে কি সঙ্গে সঙ্গে সাহায্য করবো তা না, হতেও পারে, সঙ্গে সঙ্গে হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে সাহায্য করব তার কোনো সমস্যা আছে। আল্লাহ তাআলা সেটা ভালো বোঝেন, হিকমত তার আছে। তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন আলিমুন হাকিম। তিনি জানেন যে কিভাবে মানুষকে কি করতে হয়, শায়েস্তা করতে হয়। সুতরাং তুমি বদদুয়া করলে, দরখাস্ত দিলে, সঙ্গে সঙ্গে আমি জালেমকে শায়েস্তা করবো তা নয়। মাজলুম তুমি তোমাকে কিছু পরে হলেও, 2 দিন পর, 2 বছর পর হলেও আমি জালেমকে কি করব? শায়েস্তা করব। এই জন্যে জুলুম থেকে সব সময়, অন্যায় থেকে, অত্যাচার থেকে, গরিবদের প্রতি অত্যাচার থেকে দূরে থাকতে হবে, নচেত আমাদের সর্বনাশ অবশ্যই আছে কিয়ামতের দিনে। আর হয়তো বা কারণ শাস্তি স্বরূপ দুনিয়াতেও আমাদের শাস্তি আসতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই, বাকি কথা ইনশাআল্লাহ আবার আগামী দর্শে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা জুলুম থেকে বাঁচতে পারি এবং জালেমের সহযোগিতা করতে পারি, যেমন মাজলুমের সহযোগিতা করতে পারি, কিভাবে জুলুম থেকে রুখে, প্রতিবাদ করে, অন্যায় থেকে দূরে রেখে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে প্রথম হাদিস হলো عن ابي حميد عبد الرحمن بن سعد الساعدي قال استعمل النبي صلى الله عليه وسلم رجلا من الازد يقال له ابن اللتبيه। আবু হুমায়দ আব্দুর রহমান ইবনে সাদ সাঈদী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদ গোত্রের ইবনে লুতবিয়া নামক এক ব্যক্তিকে যাকাত আদায় করার কাজে কর্মচারী নিয়োগ করলেন। এদেশে দেখেছেন যাকাত আদায়কারী কর্মচারী আছে, আমাদের দেশেও মাদ্রাসার পক্ষ থেকে যাকাত আদায়কারী কর্মচারী নিয়োগ থাকে, অথচ সরকার থেকে হওয়া উচিত। যেহেতু সরকার যাকাত আদায় করে না, সেহেতু মাদ্রাসাগুলো যাকাত আদায় করে তারা মাদ্রাসা চালায়। এই জন্য মাদ্রাসার তরফ থেকে যাকাত আদায়কারী কর্মচারী নিযুক্ত আছে, আর তাদেরকে ওই যাকাত থেকে বেতন দেওয়া হয়। তারা যদি ধনীও হয়, তাদের জন্য যাকাত খাওয়া হালাল নাও হয়, তবু এই যাকাতের কাজে নিযুক্ত হওয়ার জন্য এবং নিজের পরিশ্রম ব্যয় করার জন্য তাদেরকে বেতন ওই যাকাত থেকে দেওয়া যাবে এবং খাওয়া তাদের জন্য বৈধ হবে। এবারে এই লোকটাকে যখন কর্মচারী নিয়োগ করা হলো, তার বেতন আছে না নেই? বেতন আছে। সে উপহার স্বরূপ তারপরে ওই ব্যক্তি আদায়কৃত মাল সহ ফিরে এসে বলল যে এই মাল, এই হচ্ছে যাকাতের মাল, আর এইগুলো হচ্ছে আমার হাদিয়া। লোকে আমাকে হাদিয়া দিয়েছে, গিফট দিয়েছে। দুই শ্রেণীর মাল, এই মাল হচ্ছে আপনাদের, আর এই মাল হচ্ছে আমার হাদিয়া বা গিফট। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে দণ্ডায়মান হয়ে আল্লাহর প্রশংসা ও স্তুতি বর্ণনা করে বললেন, অতঃপর বলি যে আম্মা বাদ। এই দেখেন, আম্মা বাদ আল্লাহ নবী বলতেন, তাই না? আম্মা বাদ মানে কি? অতঃপর। অনেক জাহেল মনে করে আম্মা বাদ মানে আলেমরা বলে আমি বাদ। হ্যাঁ, অনেকে মনে করে, অনেক জাহেল যারা আলেমদের প্রতি ভক্তি রাখে না, তারা বলে, আলেমরা বলে তোমরা করো না, আমাদের সব জায়েজ আছে, এই জন্য আমি বলছি আগে থেকে যে তোমরা করবে, আমি বাদ। এই জন্য প্রথমে কি বলে? আম্মা বাদ। এটা কি? এটা একটা প্রহসন, এটা একটা বিদ্রুপ, ঠাট্টা, ব্যঙ্গ। এই শ্রেণীর প্রহসন করা নিশ্চয়ই জায়েজ না, ক্রিটিসাইজ করা। হ্যাঁ, সুতরাং আম্মা বাদ আল্লাহ নবী বলতেন বলে ওলামায়ে কেরাম খুতবার শুরুতে আম্মা বাদ বলেন। আর আম্মা বাদ মানে কি? অতঃপর, আমি বাদ না। আসলে মানুষ বুঝতে পারছেন, ওই যে নিজে যে শব্দটা জানে না তার উপরে কিয়াস করে। এই জন্য এখানে ডাল্লা আছে না, ডাল্লা এখানে কি বলে? ডালডা। এই বেতাকা আছে না সৌদিতে, বেতাকা কি বলে? পতাকা। যেহেতু সে পতাকা আছে না, বেতাকা আছে বলে দেয়। সারে আরবাইনকে কি বলে? ইশারা আরবাইন। কারণ ইশারা চিনে, আর সারে শব্দটা চেনে না। যেটা চেনে তার উপরে মানুষ কিয়াস করে। ওই যে একটু আগে পড়ছিলেন না, তুই কি করছিস বলদি? আমি জানি। হ্যাঁ, কি করছিস বলদি? তুই মুতছিস। কি করে জানলি? আমিও মুতি। মানুষ যা করে তার উপরে কিয়াস করে, কি করে? অপরকে ক্রিটিসাইজ করে। আম্মা বাদ মানে এই জাহেলরা বলে আমি বাদ, অথচ এটা হচ্ছে ব্যঙ্গ, বিদ্রোহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ বলতেন, তাই সাহাবায়ে কেরাম বলতেন এবং ওলামায়ে কেরামও বলে থাকেন খুতবার শুরুতে আম্মা বাদ। অতঃপর বলি যে আল্লাহ আমাকে যে সকল কর্মের অধিকারী করেছেন তার মধ্য হতে কোন কর্মের তোমাদের কাউকে কর্মচারী নিয়োগ করলে সে ফিরে এসে বলে কিনা এটা আপনাদের, আর এটা উপহার স্বরূপ আমাকে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ নবী রাগ করেই বললেন, তাই না? কর্মচারী পাঠালাম, কর্মচারী যে মাল হবে সবই সরকারি মাল, কিন্তু তাকে গিফট দেওয়া হয়েছে বলে সে নিজে কিছু মাল নিজের জন্য খাস করে নিয়েছে। তাহলে যদি সে সত্যবাদী হয়, তবে তার বাপ মায়ের ঘরে বসে থেকে দেখে না কেন তাকে কোনো উপহার দেওয়া হচ্ছে কিনা। তাকে যদি খাস ভাবে উপহার দেওয়া হয়েছে, তাহলে সেই উপহারটা সে মা বাপের ঘরে বসে থাকলে লোকে দিয়ে যাক দেখি, ও সরকারি কর্মচারী হিসাবে গেছে বলেই তো লোকে দিয়েছে। তো অনেক সময় এমন হতে পারে যে আপনি আমার খেজুর গাছের জাকাত আদায় করতে এসেছেন, খেজুরের জাকাত, কিংবা মনে করুন আমার উটের জাকাত আদায় করতে এসেছেন। আমার উট দেখছেন অনেক আছে, এবার আপনি নির্বাচন করবেন যে এতগুলো উটের মধ্যে কতটা জাকাত আপনাকে লাগবে, ঠিক কিনা? তার মধ্যে কোনটা কোনটা আপনি নেবেন।
এবার আপনাকে যদি একটা গিফট দিই তখন আপনার মনটা কি হবে বলতো? দুর্বল হবে না? হবে না? আর দুর্বল হওয়ার কারণে আপনি কি করবেন? আমার কাছ থেকে ভালো জিনিসটা নিতে কুণ্ঠিত হবে, কারণ আপনার কাছে আমি কি এটা ঘুষ হয়ে গেল, তাই না? এইভাবে মনকে দুর্বল করে যারা বলে গিফট খায়, যেমন আমাদের দেশে অনেকে হাদিয়া বকশিস, ঘুষ বলে না, কি বলে? বকশিস। তো বকশিস নিয়ে যদি কেউ সরকারি কাজে ফাঁকি দেয় কিংবা সরকারের ফান্ডে খেয়ানত করে, তাহলে খেয়ানতকারী হয়ে কিয়ামতের দিনে উঠবে এবং প্রত্যেক খেয়ানতকারীর পাছায় খেয়ানতের পতাকা লাগানো থাকবে। লোকে দেখেই বুঝতে পারবে তাকে এই লোকটা খেয়ানত করেছে। সুতরাং আল্লাহর নবী রেগে গেলেন এবং বললেন, মা বাপের ভয়ে বসে দেখো তোমাকে কেউ হাদিয়া গিফট দিচ্ছে কিনা। তুমি সরকারি কর্মচারী হয়ে গেছো বলে তোমাকে গিফট দিয়েছে, সুতরাং এ তোমার জন্য যায় না। আল্লাহর কসম, তোমাদের মধ্যে যে কেউ কোনো জিনিস অধিকার গ্রহণ করবে, অধিকার নেই অনধিকারে গ্রহণ করবে, সে কিয়ামতের দিন তা নিজ ঘাড়ে বহন করা অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। ওরা তো পাছায় থাকবে পতাকা, আলাদা কথা। এখন যদি আপনি কোন একটা ছাগল খেয়ানত করেন, বলেন এই ছাগলটা আমাকে গিফট দিয়ে, ছাগলটা কেন দিয়েছে? ছাগল যদি আপনি খেয়ানত করেন, এই ছাগলটা কিয়ামতের দিনে ঘাড়ে করে নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবেন। অতএব আমি যেন অবশ্যই চিনতে না পারি যে তোমাদের মধ্য হতে কেউ নিজ ঘাড়ে চিহি রব বিশিষ্ট উট, আল্লাহু আকবার, ঘাড়ে উট, ঘাড়ে, অথবা হাম্বা রব বিশিষ্ট গাই, অথবা মেয়ে রব বিশিষ্ট ছাগল বহন করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করছো বা করেছো। আল্লাহ নবী সতর্ক করে দিচ্ছেন। আবু হুমায়দ রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটো হাতকে উপর দিকে এতটা তুললেন যে তার উভয় বগলের শুভ্রতা দেখা গেল, খুব উঁচু করে তুললেন। অতঃপর 3 বার বললেন, হে আল্লাহ আমি কি পৌঁছে দিলাম, হে আল্লাহ আমি কি পৌঁছে দিলাম। কিছু কিছু পণ্ডিত প্রবর আছে যারা এই হাদিস থেকে হাত তুলে দোয়া প্রমাণ করেছে। ফরজ নামাজের পর মোনাজাত নিয়ে এখনো পর্যন্ত চলছে। ফরজ নামাজের পর মোনাজাত করার দলিল হিসাবে এই হাদিসটাকেও পেশ করেছেন। এবং ইবনুল লুতবিয়ার জায়গাতে ইবনুত তুবাইয়া, এরকম পণ্ডিত দেখেন নামটাও ঠিক মতো পড়তে পারেনি, সে ইবনুল লুতবিয়াকে ইবনুত তুবাইয়া লিখেছে। লেখার পরে বলছে, দেখো আল্লাহর নবী শেষকালে হাত তুলে দোয়া করলেন, তার মানে হাত তুলে দোয়া করা যাবে। হাত তুলে দোয়া করা যাবে, এখানে ফরজ নামাজের পরে কথা আছে না। কিন্তু তারা ওই যে এখানকার নিয়ে ওখানকার একজনের গর্দান, একজনের ঘাড়, একজনের কি বলে, একজনের মাথা, একজনের পা লাগিয়ে জুড়িয়ে শেষকালে বলছে কি যে দোয়া না করলে জাহান্নামে যাবে। ঠিক আছে, দোয়া না করলে জাহান্নামে যাবে, কিন্তু ফরজ নামাজের পর দোয়া না করলে জাহান্নামে যাবে কথা কোরআনে আছে। কি আজব জ্ঞান, কি আজব। আর জাহেল মানুষরা, অজ্ঞ মানুষদের কোনো জ্ঞান নেই, তারা না হুজুর যা কইছেন সেটাই ঠিক। এত বড় হুজুর, এত বড় বুজুর্গ, তারা এত বড় দাড়ি, এত বড় পাগড়ি, এত বড় পিরহান। হ্যাঁ, আজকাল বড় শোর উঠেছে। বলছে যারা বিনা পয়সায় তাবলীগ করছে তাদের কথা শোনো, আর যারা বেতনভোগী, আমাদের মতো বেতনভোগী, পয়সা নিয়ে, ডলার নিয়ে, রিয়াল নিয়ে তাবলীগ করছে, তাদের কথা কেন শুনবে? আরে হক দেখে লোক চিনবে, লোক দেখে হক চিনবে। লোক দেখে, টুপি দেখে, পাগড়ি দেখে কি হক চিনা যায়? কেউ বেতনভোগী না স্বেচ্ছাসেবী এই দেখে কি হক চিনা যায়? হক চিনতে হলে কাজে চিনতে হবে, হক দেখেই হক চিনতে হবে। সোনা দেখে সোনা চিনতে হয়, সোনা কোন জায়গায় ছিল, কোন জায়গা থেকে বেরিয়েছে তা থেকে সোনা চেনা যায় না। কিন্তু এমন বোকা মানুষ, তারা কিছুই বোঝে না, বাস হুজুর পাগড়িওয়ালা হুজুর, অতএব ইনি ঠিক কইছেন। সবাই মিলে হাত তুলে, সবাই জোরে সোরে মোনাজাত হচ্ছে। খবর আসছে কেউ যদি বলছে গো আমার ছেলে হাসপাতালে আছে, হায় ইমাম সাহেব শুরু করে দেন হাত তুলে, বলে এটা ফরমাইশি মোনাজাত চলবে। ঘোষণা হলো আগামী কাল কিংবা পরশু অমুক জন ইফতারি করাবে, এই ফরজ নামাজের পরে তার জন্য হাত তুলে খাস মোনাজাত। তারপরে তো ইফতারির সময় আছে, ইফতারির সময় ইফতারি করার আগে হাত তুলে মোনাজাত হয় আপনাদের? হয়। যখন ইফতারি পার্টি হয়, সেই পার্টিতে সবাই মিলে ইফতারি করার আগে হাত তুলে মোনাজাত হয় না, হয় না? সব বিদাতি ঘটা, এসব বিদাতি ঘটা বলতে গেলে অনেক, মানে কি বলবা, তো মোট কথা এই বিদাত গুলো প্রচলিত আছে। আল্লাহর নবী এখানে হাত তুলে দোয়া করলেন বলে এই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া হবে? এই কোনো প্রমাণ হয় না। নম্বর 2, আল্লাহর নবী এখানে হাত তুলে দোয়া করেননি। এখানে হাত তুলে কি করলেন? বললেন হে আল্লাহ
আমি কি পৌঁছে দিলাম, এটা দোয়া হলো? বরং আল্লাহকে হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখা হলো। কিন্তু আল্লাহ মুস্তান, চশমা যদি নীল রঙের চশমা লাগান, সারা দুনিয়াটাই কি হবে? দেখা যাবে, তাই না? একজন মানে ভোখারি, খুব ভোগ লেগেছে, খুব খিদে লেগেছে, তাকে জিজ্ঞেস করছে 2 আর 2 কত হয়? তো চট করছে, বলে 4টে রুটি। 2 আর 2 কত? তা সে কি বলছে? 4টে রুটি। রুটিটা কেন বানালো বলুন দেখি? তার পেটে খিদা আছে, মনে মগজে মোনাজাত ঢুকে আছে, মনে মগজে। তাই একটা কোন রকমের একটা হাদিস পেলেই সেটাকে ফিট করছে, যাই দেখো মোনাজাতের প্রমাণ। আল্লাহ আকবার, বিশাল পণ্ডিত। আর এইসব মাথা মোটারা এরা ফিতনা সৃষ্টি করছে, ফিতনাবাজ এরা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা ফাশহাদ। আল্লাহ, আমরাও বলছি আল্লাহ তুমি সাক্ষী থেকো, কিয়ামতের দিনে এদের সাথে বোঝাপড়া হবে। আল্লাহ তুমি সাক্ষী থেকো, যারা হক কথা মেনে নেয় না তারা অহংকারী, হককে যারা হক বলে স্বীকার করে না তারা অহংকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে বেহেশতে যাবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি ভালো জামা পরে, জুতো পরে, সেও কি অহংকারী? তাতে কি অহংকার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সুন্দর জামা পরলে, সুন্দর জুতো পরলে অহংকার আছে না। অহংকার কিসে আছে? বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ করা, মানুষকে ছোট করা, মানুষকে ঘৃণা করা হচ্ছে অহংকার। আর হক প্রত্যাখ্যান করা, জেনে শুনে, হক জেনেও যদি কেউ গ্রহণ না করে, অহংকার। অহংকার, নিজের গদি আছে, আমি যদি জেনে নি এ তো ছোট, কবে গেল, মদিনা থেকে পড়ে এলো, তারপরে এখন বড় হয়ে গেছে, অথচ আমি তার বড় অমুক, আমি তার থেকে বড়, বয়সে কত বড়, ডবল বড়, আমি তার বাপের বয়সে, আমার কথাটা ঠিক। এই যে অহংকার মানুষকে কি করে? হক থেকে দূরে সরে যায়, দূরে সরে নিয়ে যায়। হক থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে তাকে হক চিনতে দেয় না। মুশকিল হলো এদেরকে নিয়ে। সমাজে কিছু লোক এদের সমর্থন করে, আর তারা যেহেতু কিছু বোঝে না, তারা তো বোঝে না, আর বোঝে না বলেই এটা করে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে যে হক দেখে হক চিনতে হবে, স্বর্ণ দেখে স্বর্ণ চিনতে হবে। হকটা কোন জায়গায় আছে, কোনখান থেকে বেরোচ্ছে, সে বেতনভোগী কি না, নাকি সে নিজের পকেট থেকে বলছে, নাকি মাইক দিয়ে বলছে, না টেলিফোনে বলছে, এটা আমাদের দেখার দরকার নেই। কে বলছে আমার দেখার দরকার নেই। হক কি না, স্বর্ণ কি না, খাঁটি কি না, সেটা পরীক্ষা করে দেখো। হক দেখে হক চিনো, লোক দেখে হক চিনো না। আর হক দেখে লোক চিনো, লোকটা হক পন্থী কি না, কি দেখে চিনতে হবে? টুপি দেখে না জামা দেখে? হক দেখে। খবরদার এই ভুল যেন মানুষের না হয়, সেটাই বারবার সতর্ক করে বলছি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে কি বললেন? আল্লাহ তুমি সাক্ষ্য থেকো। ওরা বলছে আল্লাহ নবী মুনাজাত করলেন হাত থেকে। কিছু বলার আছে? এখানে কিছুই বলার নেই। চলুন অন্য হাদিসে যাই। হ্যাঁ, এখানে আমাদের কি, আমাদের বিষয়টা কি চলছিল? আমাদের বিষয়টা কি চলছিল? আমরা কি বিষয় দিয়ে শুরু করেছিলাম গত সপ্তাহে? হ্যাঁ, গত সপ্তাহে আমরা কি বিষয় দিয়ে শুরু করেছিলাম? জুলুমবাজি। জুলুমবাজি, তাই না? এই হাদিসটা শুনে আপনারা জুলুম থেকে পেলেন? কর্মচারী জুলুম করলো, মালিকের সরকারি মাল নিজের মাল করে নিল। বুঝতে পারছেন? আমাদের দেশে কিছু আদায়কারী আছে যারা যাকাত আদায় করতে যায়, অনেকে তো নকল চেক বানিয়ে আদায় করে খাচ্ছে। শুনেছেন না শুনেননি? আল্লাহুল মুস্তাআন। অনেকে নকল চেক ছাপিয়ে আদায় করে খাচ্ছে। অমুক জায়গায় মসজিদ হচ্ছে, অমুক জায়গায় মাদ্রাসা, সেখানে দেখা যাচ্ছে কিছুই নেই। হুজুর, এখন হুজুর বটে কিনা আল্লাহ জানে, তো এইভাবে খাচ্ছে। তারপর যখন চেক বই, এই তো আমাদের বুক, এই তো আমাদের আরব দেশের বুক, দেখছেন? এখানে লেখা হয় টাকা। এখানে কি লেখা হয়? টাকা। আমাদের দেশে কিছু কিছু চেক বই লেখা আছে, এখানে শুধু অঙ্কটা বসানো হয়, নিচে চাল, ধান, টাকা ইত্যাদি লেখা হয়। ঠিক আছে? তো শাহিদুল এলো, শাহিদ ভাই এলো, এসে হ্যাঁ ভাই আমার জন্য আমার 5 টাকা বা আমার 5, যাই হোক 5টা লিখলো, নিচে যে
খানাটা আছে, টাকা না ধান না চাল লিখলো না, শুধু 5 লিখলো। আর শহীদ ভাই সাদাসিধে মানুষ, ও আমরা দেখলো হরুল মানুষ, আমাকে যা দিল তাই দিয়ে কেটে দিয়ে দিলাম, শহীদ ভাই চলে গেলেন। আমি বাদাইন, আমি যখন গভীর অন্ধকারে, আমি যখন আমার কুটিতে ঢুকলাম, তখন কায়দা করে ওর পাশে 5 কেজি ধান দিয়েছিল, ওই ধানের জায়গাতে কি লিখলাম, 5 টাকা। কত লাভ হলো আমার? 5 লিখে শহীদ ভাইকে বিদায় করলাম, আমাকে দিয়েছে 5 কেজি ধান। উনি অত খেয়াল করেননি, কিন্তু আমি পরে 5 কেজি ধানটাকে, ধান তো লিখি নাই, পরে কি দিয়ে লিখলাম, কার্বন দিয়ে লিখে দিলাম টাকা। তাহলে আমার কত লাভ হলো? কত লাভ হলো? 5 কেজি ধানের দাম কত? 5 কেজি ধানের দাম 50 টাকা, ধরুন 50 টাকা, বেশ। আর 5 খান থেকে আমার 45 টাকা লাভ হয়ে গেল। এই হচ্ছে আমি আদায়কারী। এগুলো জুলুম না? কার খাচ্ছে তুমি? কিয়ামতের দিনে ঘাড়ে করে আল্লাহর সামনে হাজির হবে, হারাম খাও। এইভাবে ফের ফের করে 9 কে 6, 6 কে 9 তো করবে না, কারণ 6 কে 9 নিজের ক্ষতি হবে। 9 কে 6 করা যাবে, 9 কে 6 করে, 9 6 করে খাও, হারাম খাও, কিন্তু কাল কিয়ামতের দিনে ওইগুলো ঘাড়ে করে উপস্থিত হতে হবে। সুতরাং আদায় করতে গিয়ে, বিশেষ করে সরকারি কর্মচারী যারা, তারা যখন যায়, তাদের কোন রকমের ঘুষ নেওয়া বা কোন রকমের উপহার উপঢৌকন নেওয়া জায়েজ নয়। যে নেবে সে হারাম খাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে উম্মতকে বুঝিয়ে দিলেন যে আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি সবাইকে বুঝিয়ে দিলাম, সবাইকে শুনিয়ে দিলাম। আর কিয়ামতের দিনে দেখবো, তখন হয়তো তুমি আমাকে প্রশ্ন করবে, কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে প্রশ্ন করবেন, তাই না? নবীদেরকেও আল্লাহ প্রশ্ন করবেন। তখন যেন আল্লাহ তুমি আমাকে প্রশ্ন করো না, কারণ তখন জবাব আমি এখনই দিচ্ছি, আমি সাক্ষী, আমি পৌঁছে দিলাম, তুমি সাক্ষী থেকো। এ হলো জুলুম। সুতরাং জুলুম যে কোনো ভাবেই হোক, সেটা কি অন্যায়। চলুন 2 নম্বর হাদিস দেখি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত ইনদাহু মাজলামা লিআখি মিন ইরদিহি আও মিন শাই ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারান ওয়ালা দিরহাম ইন কানা লাহু আমালুন সালিহ উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি ওয়া ইন লাম ইয়াকুল লাহু হাসানাত উখিযা মিনহু সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। রাওয়াহুল বুখারী। কি বলছেন? যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের উপর তার সম্ভ্রম অথবা কোন বিষয়ে জুলুম করেছে, সম্ভ্রম মানে মান সম্মানে, ইজ্জতে, এই লোকটা অমক, এই লোক তার সে এই ভুল করেছে, সে ছোটবেলায় কোনো ভুল করেছে, তার ভুল ধরে সমাজের চোখে তাকে ছোট করার জন্য একটা ভুল, আলেম হয়েছে, এ তো অমুকের বেটার বাবা চোর ছিল, অমুকের বেটা ও মা এই করে, অমুকের বেটা অমুকের ভাই ওর ভাই এইটা করে, দিয়ে ভাইয়ের নানা আত্মীয় স্বজন ধরে তাকে কি করা হয়, ছোট করা হয়, ইজ্জত সম্মানে তার প্রতি জুলুম করা হয়, তাকে গালি দিয়ে জুলুম করা হয়। আপনি যদি কাউকে এমন ভাষায় গালি দেন যাতে তার মাকে ব্যভিচারী বানানো হয়, হয় না, হয় না? বাপকে ব্যভিচারী বানানো হয়, এগুলো জুলুম না? এগুলো ধরবেন না আল্লাহ? ওয়াল্লাহি মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকে যে ফেরেশতা লিপিবদ্ধ করছেন, লিখতে আছেন একটার পর একটা, জবাব দিতে হবে। এই জুলুম যে করলে তুমি, এত বড় অন্যায় করে প্রচার করলে তুমি যে এই লোকটা এই করেছে, সমাজে তার প্রতিষ্ঠা আছে, তা দেখে হিংসা হলো, যে তাকে এমন একটা কথা বললেন। আপনি দেখবেন অনেক সময় হিংসুক মানুষ আছে, যখন প্রশংসা করবেন যে ভাই ইমদাদ ভাই একজন সাংঘাতিক লোক, মিয়া ফিল মিয়া, এইভাবে তার এই প্রশংসা করছেন, হঠাৎ করে একজন এসে বলছে, হ্যাঁ মিয়া জানেন না আপনি, ও তো এই, তার মানে কি ওকে আপনি বড় জানছেন? ও আসলে বড় নয়, ও হচ্ছে ছোট করে দিলেন। এই হচ্ছে সম্ভ্রমের জুলুম, ইজ্জতে জুলুম। অথবা কোন বিষয়ে মাল সম্পদে জুলুম হয়, মাল সম্পদে জুলুম হয়, দৈহিক জুলুম হয়, যেভাবেই জুলুম হোক না কেন, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম, সে যেন আজই দুনিয়াতে তার কাছ থেকে ক্ষমা চেয়ে হালাল করে নেয়, এই যে জুলুমটা করেছে সেটা হালাল করে নেয়।
মালিশ ভাই এটা হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবো, ঠিক আছে, এর হালাল হয়ে গেল, তাই না? এটা অপবাদ দিলেন, সে অপবাদ মালিশ আমি বলেছিলাম ভাই অন্য জায়গায় বলে ফেলেছি, আপনার গীবত করেছি, আপনার পরচর্চা, আপনি নিন্দা করেছি, আপনি ক্ষমা করে দেন। যখন আপনি বলবেন সে বেচারি নরম হয়ে আপনাকে ক্ষমা করে দেবে, আর ক্ষমা করলে সেটা হালাল হয়ে গেল আপনার জন্য। এই জন্য আল্লাহ নবী বলছেন হালাল করে নাও ওই দিন আসার পূর্বে যেদিন দিনার ও দিরহাম টাকা পয়সা কিছুই থাকবে না, যার বিনিময়ে তুমি নিজেকে বাঁচাতে পারবে। আজকে জেলে ঢুকলে বাবা পার্লামেন্টের মেম্বার বলে বেঁচে যাও, মন্ত্রী বলে বেঁচে যাও, প্রধানমন্ত্রীর ছেলে বলে বেঁচে যাও, লাখ কোটি কোটি টাকা আছে বলে টাকা ঢেলে দিলে বেঁচে যাও, তাই না? আর কালকে কি করে বাঁচবে? সেই দিন আসার পূর্বে যেদিনে কোনো না বন্ধুত্ব থাকবে, আর না ঘুষ বিনিময় থাকবে, আর না মুক্তিপণ থাকবে, আর না টাকা পয়সা থাকবে। লা দিনারা ওয়ালা দিরহাম। আর যদি কোনো নেক আমল থাকে, তোমার একমাত্র সম্বল কি? নেক আমল। সঙ্গে কে যাবে? নেক আমল যাবে। তবে জুলুমের পরিমাণ অনুযায়ী তা হতে নিয়ে নেওয়া হবে। জুলুম করেছ, জুলুমের প্রতিশোধ দাও, তোমার নেক আমল দাও ওকে, ওর প্রতি জুলুম করেছ। আর যদি নেক আমল না থাকে হুজুর, তাহলে মজলুম সঙ্গীর পাপ রাশি নিয়ে তার বা জালেমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, দিয়ে প্রতিশোধ দেওয়া হবে। কেউ বাদ যাবে না। জুলুম দুনিয়া থেকে, জুলুম করে দুনিয়া থেকে বেঁচে গেলেও কিয়ামতে আখিরাতে বাঁচতে পারবে না। আগে বলেছি আপনাদেরকে, এমনকি পশু পক্ষীর মাঝেও, পশুর মাঝে যে সিংহীন পশু, সিংওয়ালা পশুর কাছে মার খেয়েছে সে, আর যে মার দিয়েছে সে বেঁচে যাবে, পশু বাঁচবে না, তো মানুষ দূরের কথা, মানুষও কিন্তু বাঁচবেই না, তাকে হিসাব দিতেই হবে। অন্য একটা হাদিস চলুন। সুতরাং বুঝতে পারছেন জুলুম করা কত বড় অপরাধ। আর এক হাদিসে আপনি শুনলেন যে জুলুম হচ্ছে কিয়ামতের অন্ধকার, আর এই হাদিসে কি শুনলেন যে জুলুমের প্রতিশোধ দিতে হবে। যে অন্যায় অত্যাচার আপনি করে থাকবেন তার প্রতিশোধ দিতে হবে। আর সেই প্রতিশোধ দেবেন কি দিয়ে? নিজের নেকি দিয়ে। নেকি না থাকলে গুনাহ নিয়ে, হয় নেকি দিয়ে, না হয় গুনাহ নিয়ে আপনাকে জুলমের প্রতিশোধ দিতে হবে। সুতরাং যারা মজলুম আছেন, যারা অত্যাচারিত, তারা সুসংবাদ নেন, দুনিয়া থেকে বেঁচে গেলেও আপনি জালেমকে কিয়ামতে ছাড়বেন না। মাফ করে দেন, সেটা আপনার জন্য সব হবে, কিন্তু মাফ না করলে আপনি কিয়ামতে সেটা পাবেন। আপনার টাকা চলে গেছে, কেউ টাকা নিয়ে মানে আত্মসাৎ করে নিয়েছে, যেমন আমার কাছ থেকে একজন 20,000 রিয়াল নিয়ে গোপন হয়ে গেছে, ঠিক আছে আমি ছাড়বো না, কাল কিয়ামতে নেবো। এইভাবে আত্মসাৎ করা আমি ছাড়বো না। মাফ করলে আমি সব পাবো, না করলেও আমি এর বিনিময় আমি পাবো। এই 20,000 রিয়ালের বিনিময়ে আমি ইনশাআল্লাহ তার কাছ থেকে অনেক নেকি নেবো। আর না হয় আমিও তো গুনাহগার, আমার অনেক গুনাহ তাকে দিয়ে আমি মুক্তি পাবো। সুতরাং খবরদার, মাজলুম হলে কেউ মানে নিজেকে অসফল মনে করবেন না, কিয়ামতের দিনে সফল হবেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। প্রকৃত মুসলিম হলো সেই, মুসলিম হলো সেই, প্রকৃত মুসলিম সেই, আসল মুসলিম সেই, যার জীব ও হাত থেকে সকল মুসলমান নিরাপদ থাকে। তার মানে কোন মুসলমান তার জীব দ্বারা কষ্ট পায় না, তার কোন মুসলমান তার হাত দ্বারা কষ্ট পায় না, সেই হচ্ছে আসল মুসলমান। আর যদি কোন তার কাছ থেকে কোন মুসলমান কষ্ট পেয়ে থাকে, হয় জীব দ্বারা গালিগালাজ ইত্যাদি, অথবা হাত দ্বারা মারামারি, এই সেই অত্যাচার, অস্ত্র, এই সন্ত্রাস ইত্যাদি দিয়ে কষ্ট পেয়ে থাকে, তাহলে সে প্রকৃত মুসলমান নয়। এর আগে আপনাদেরকে বলা হয়েছে সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালাগালি করা, আরে মুসলমান তো দূরের কথা, মুসলমানদের আলেম ওলামাকে ফেসবুকে গালাগালি করা হচ্ছে। এত গালাগালি ফেসবুকে, আল্লাহ কাউকে কুত্তা, কাউকে জাহান্নামের কুকুর, কাউকে আল্লাহ আকবার বদবাত, কি কামিনা, আর কি কি কাফের মুশরিক, তো এসব তো আছেই। যাদের বুকে, যাদের কাছে বোধহয় আরবি কায়দাও জানে না, আরবি পড়তেও জানে না, সেও কাফের বলে বসছে। যে এই করে সে কাফের, আল্লাহ তুল কাফের, কাফের হয়ে গেছে একটা গালি। আলেম ওলামার বিরুদ্ধে গালি ব্যবহার করছে, অথচ বলা হচ্ছে এটা ফাসিকি। ফাসিকি মানে কি? কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ, এটা একটা জুলুম।
এই যে কুকুর বলছো, মুখে কুকুর রেখেছো, এই শাস্তি কাল কিয়ামতের দিনে দিতে হবে। ওই যাকে কুকুর বলছো তাকে তোমার নেকি দিতে হবে, আর না হয় তার গুনাহ তোমাকে নিতে হবে। এটা একটা সম্ভ্রমে জুলুম, তাই না? এই যে ইজ্জতের জুলুম। অতএব সেই হচ্ছে প্রকৃত মুসলিম, যার হাত এবং জিভ থেকে মুসলমানরা নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির হচ্ছে সেই মুহাজির মানে ত্যাগকারী। মুহাজির মানে কি? ত্যাগকারী, দেশ ত্যাগী, যে ধর্মের জন্য দেশ ত্যাগ করে তাকে বলা হয় মুহাজির। তাহলে আসল ত্যাগকারী বা আসল হিজরতকারী মুহাজির হলো সেই জিনিস ত্যাগ করে যা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করেছেন খালাস ত্যাগ করো, তাহলে তুমি হচ্ছে আসল মুহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে, তাদের কত ফজিলত! আল্লাহু আকবার। তাদের ফজিলত পেতে চান? শহীদ হতে পারেননি, কিন্তু শহীদের ফজিলত পাওয়ার ব্যাপার আছে, তাই না? শহীদি মরণ আছে না নাই? যদি আপনি হিজরতের স্বভাব পেতে চান, তাহলে আসল হিজরত কি হবে? আসল হিজরত মানে আসল ত্যাগ হবে, তুমি ত্যাগ স্বীকার করো। আল্লাহ তাআলা যা হারাম করেছেন, আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন তা ত্যাগ করো, তা বর্জন করো, তাহলে তুমি হবে আসল হিজরতকারী। সুতরাং এখানে আমাদের প্রথম যেটা হাদিস ছিল সেটা হচ্ছে জুলুম। যে জুলুম হয় হাত দ্বারা, জুলুম হয় জিভ দ্বারা, জিহ্বা দ্বারা। এই জিভ দ্বারা এবং হাত দ্বারা যারা জুলুম করে তারা তওবা করে নেক এবং হালাল করে নেক। হালাল করতে হলে কি করতে হবে এটা জানেন আপনার? তওবার শর্ত। এই জুলুমের শর্ত হলো কি? শুধু তওবা করলে হবে? তওবার 6টা শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হলো কি? হকদারের হক ফিরিয়ে দিতে হবে, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। নচেত আপনি যতই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করেন, আপনার তওবা কবুল হবে না, আপনার তওবা কবুল হবে না। তওবা কবুল হতে হলে শর্ত হচ্ছে যে জুলুমের বদলা দিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে হালাল করে নিতে হবে। এই হলো আব্দুল্লাহ বিন আমরের হাদিস। প্রশ্ন পরে হবে। তারই হাদিস বলছেন, কানা আলা সাকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইউকালু লাহু কিরকিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামানের জন্য একটি লোক নিযুক্ত ছিল। সামানের জন্য আল্লাহ নবী সামান থাকতো সাথে, তার জন্য বিশেষ সামান বহন করার জন্য একটা লোক থাকে। যেমন আমি কোথাও প্রোগ্রাম করতে গেলে একটা লোক নিয়ে সাথে ক্যামেরা টেপ ফেপ সঙ্গে নিয়ে যেতে হয়। তো এরকম একটা লোক ছিল, তার নাম ছিল কি? কিরকিরা। লোকটার নাম ছিল কিরকিরা। সে মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামী। আমরা কাউকে বলতে পারি জান্নাতি না জাহান্নামী? কারো কবরে লিখে দিলাম জান্নাতি, চলবে? কাউকে বললাম জাহান্নামী, ও জাহান্নামে গেছে। এই যে ফেসবুকে আল্লাহু আকবার, জাহান্নাম যেন বাবার পকেটের জিনিস, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে ঢোকাচ্ছে, যাকে ইচ্ছা তাকে জান্নাতে ঢোকাচ্ছে। এই ফেসবুকের মুফতিরা যাকে ইচ্ছা জান্নাতে ঢোকাচ্ছে, যাকে ইচ্ছা জাহান্নামে ঢোকাচ্ছে। জাহান্নাম ওর বাবার পকেটের জিনিস। এই আল্লাহর নবী বললেন জাহান্নামী, কারণ আল্লাহর নবী ওহী থেকে জানতে পারতেন। আমাদের কাছে ওহী আছে নাকি? কি করে জানলে? আরে প্রত্যেকে যারা ইজতিহাদ করেছেন, নিজেদের ইজতিহাদে ভুল হতে পারে, তো সেই ভুলকে ঠিক মনে করে একদম গ্যারান্টির সাথে, না এই ঠিক আর এইটা ভুল, তুই কি করে জানলি? তাকে জাহান্নামী বানিয়ে দিলি। আল্লাহু আকবার, এত বড় সাহস! অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মুসলিমকে কাফের বলে, সে যদি কাফের না হয় তো সে নিজে কাফের। সুতরাং সে নিজে কাফের হয়ে যাবে। এগুলো খেয়াল রাখা দরকার। কিরকিরা সঙ্গে ছিল, সে মারা গেলে আল্লাহর নবী বললেন জাহান্নামী। সমস্যা আছে? আল্লাহর নবী ওহীর মাধ্যমে জানতে পারলেন যে জাহান্নামে যাবে। নাকি আল্লাহর নবী গায়বের খবর জানতেন? তাকে জানানো হতো, তাই তিনি জেনেছেন, বললেন জাহান্নামী। অতঃপর এই কথা শুনে সাহাবীগণ তাকে দেখতে গেলেন, ব্যাপারটা কি? এই ভালো লোক, আল্লাহ নবীর খিদমত করেন, সঙ্গে মাল সামান নিয়ে যান, এই জাহান্নামী কেন? সুতরাং তারা একটি আংরাখা, বুক খোলা লম্বা ও ঢিলা জামা, বিশেষ ওই যে আমাদের বর্তমানে কি দেখছেন সৌদিরা পরে না জামার উপরে, কি বলে এটাকে? হ্যাঁ, ফারোয়া। তো সেই মোড়াটা যেটা শীতে পড়ে, আর সাধারণত পাতলা মতো যেগুলো পরে সেগুলো বিষ্ট বলে। বিষ্ট আংরাখা, এই যে লেবাসের উপরে কালো রঙের, তারপরে আপনার বাদামি রঙের পরে না, বা সাদা রঙের, এই শ্রেণীর আংরাখা
বুক খোলা লম্বা ঢিলা জামা পাওয়া গেল, সেটি সে গনিমতের মাল থেকে চুরি করে রেখেছিল। গনিমতের মাল বোঝেন কাকে বলে? যুদ্ধের পর কাফেরদের কাছ থেকে যে মাল পাওয়া যায়, সেই মালগুলো যোদ্ধাদের মাঝে বিতরণ হয়, যার যা ভাগে পড়বে সেটা পাবে। কিন্তু এ কোন সময়ে, কোন ফাঁকে, কোন ভাবে মাত্র এইরকম একটা আংরাখা লুকিয়ে রেখেছিল। তার জন্য আল্লাহ নবী তাকে কি বললেন? জাহান্নামী। এবার বুঝুন খেয়ানত করার ব্যাপারটা কি। যারা দোকানে কাজ করেন, যারা মাজরায় কাজ করেন, খেয়ানত করলে, কাফিলের খেয়ানত করলে, কিংবা আপনার কি বলে স্পন্সরের খেয়ানত করলে, টাকা পয়সা এদিক সেদিক করলে অবস্থা কি হবে? লুকিয়ে রাখলে লুকানো থাকবে না। আমার দেশে বাংলাতে বলে কি বলে, আঁচল দিয়ে আগুন ঢাকা যায় না। আগুন ঢাকা যাবে? কাপড় দিয়ে আগুন ঢাকা যাবে? আর কাপড় পুড়ে আগুন বেরিয়ে আসবে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কেন বলে বলুন তো? শাক দিয়ে মাছ ঢাকা যায় না? মাছ, হ্যাঁ, জ্যান্ত মাছ, মাছ লাফায় না? মাছটা চুরি করে শাক দিয়ে ঢেকে রেখেছে, আর মাছ তখন লাফাচ্ছে। মাছ বলে দিচ্ছে যে আমি আছি শাকের ভিতরে। এই জন্যই বাংলাতে বলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কিয়ামত ঢাকা যাবে না, গোপন থাকবে না, কিয়ামতের দিন অন্তপক্ষে বেরিয়ে পড়বে। আর তখন আপনার এত পেট দিতে হবে এত লোকের সামনে, বুঝতেই পারছেন। অতএব সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন জুলুম থেকে বাঁচার জন্য। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।